আর কত পরিযায়ী শ্রমিকের লাশ গুনবে মুর্শিদাবাদ? প্রতিদিনই যেন আকাশ ভারী হয়ে উঠছে, স্বজন হারার কান্না বাতাসে ভাসছে। আর কত? এবার বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুর্শিদাবাদের 7 পরিযায়ী শ্রমিকের মৃত্যু। 2025 সালের 7ই অক্টোবর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বেঙ্গালুরুতে। মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বহরমপুরের 7 জন পরিযায়ী শ্রমিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীকালে চিকিৎসাধীন অবস্থায় 5 জনের মৃত্যু হয় এবং বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক ছিল। পরে 2 জনেরও মৃত্যু নিশ্চিত হয়েছে এবং তাদের লাশগুলো মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয়েছে। 2025 সালের 6ই অক্টোবর সোমবার গভীর রাতে কর্ণাটকের বেঙ্গালুরুর বিডাডি এলাকায় একটি ভাড়া বাড়িতে ঘটে। এই শ্রমিকরা 2 মাস আগে কাজের জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলেন। রাতের রান্না শেষে গ্যাস সিলিন্ডারের নব বন্ধ করতে ভুল হয়। গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটে, যা দ্রুত আগুনে পরিণত হয়। ঘুমন্ত অবস্থায় তারা কিছু বুঝতে না পেরে গুরুতরভাবে পুড়ে যান। সকলেই 20 থেকে 42 বছর বয়সী। তাদের নাম তাজিবুর শেখ, বয়স 31, নুরজামাল শেখ, বয়স 20, মিনারুল শেখ, বয়স 35, জিয়াবুর শেখ, বয়স 35, হাসান মণ্ডল, বয়স 42, সাফিজুল শেখ, বয়স 35 এবং জাহিদ আলী, তার বয়স 32 বছর। তাদের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার এবং বহরমপুর থানা এলাকায়। অন্যান্য নির্মাণ স্থলের পরিযায়ী শ্রমিকরা উদ্ধার করে বেঙ্গালুরুর সিটি মার্কেটের কাছে একটি সরকারি হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা সকলের অবস্থা আশঙ্কাজনক বলে ঘোষণা করেন, কারণ শরীরের প্রায় সম্পূর্ণ অংশ ঝলসে যায়। মৃতদের লাশগুলো মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় পরিবারগুলো শোকাহত এবং এই ঘটনা পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এই ঘটনা পরিযায়ী শ্রমিকদের অসুরক্ষিত জীবনযাত্রা তুলে ধরছে। বেঙ্গালুরুর মতো শহরে হাজার হাজার বাঙালি শ্রমিক কাজ করে, কিন্তু থাকার জায়গা ও নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত। স্থানীয় মিডিয়ায় এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং পরিবারগুলো সরকারি সাহায্যের দাবি জানিয়েছে। নেমে এসেছে শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে। আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। প্রত্যেককে রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকার চেক ও সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ব্যাঙ্গালোরে কাজে গেছিল আমাদের গ্রামেরই ঠিকাদার। সে নিয়ে গেল যে কাজ কাম নাই, চলো নিয়ে গেলে তোমার ঘর বাড়িটা করতে পারবা, তোমার দেনাধার আছে বলে নিয়ে গেল। আমিও দিলাম যে আমার ঘর নাই, দেন না, আমার ছেলে পেলের কষ্ট হচ্ছে। আমার স্বামী গেল, হাসতে হাসতে গেল। আমার স্বামীর সাথে রোজ আমি ভিডিও কল করি, অডিও কল করি, সব করি। সেদিন আমার স্বামী সোমবারের দিন কাজ করেছে, কাজ করে গোসল করেছে, গোসল করার পরে চায়ের দোকানে গেছে, চা খেয়েছে। আমাকে ফোন করেছে, ছেলেকে ফোন করেছে, তার মেয়েকে ফোন করেছে। আমাকে বলে ভাত রান্না করবো, এখন রাখো। আমি বলছি রাখো, রেখে দিয়েছে। আমি 2:40-এ আমার স্বামী সংবাদটা পেলাম। ব্যাপার হচ্ছে আমার ছেলে আরো 6 জন 7 জন মিলে ওরা বিদেশে কাজ করতে যায়। এধারে প্রায় মাস 4 হলো চলছে। এটির মধ্যে রাত্রি 2টোর দিকে খবর হচ্ছে যে তোমার ছেলেরা পুড়ে গেল। কি করে পড়লো না, তো এরকম গ্যাস নাকি লিক হয়ে গেছিল না কি হয়ে গেছিল। হ্যাঁ, ওরা তো কিছু বলতে পারলো না। ওরা বলছে আমরা আগুনের তাপে চেতন পেয়েছি। হ্যাঁ, ওই অবস্থায় ওরা এখন পাড়া পড়তে বসে, ওখানে গ্রামবাসী তো ওখানেই ছিল। কেউ বলছে যে দরজা ভেঙে বের করেছে, কেউ বলছে যে না, ওদের মধ্যে কিভাবে চাবি পেয়েছিল, ওই চাবিটা খুলে বেরোচ্ছে। তা সঙ্গে সঙ্গে ওখানকার লোকেরা সব পাড়াপড়শি বাসী সব লোকজন যারা ছিল ওরাই ওই অ্যাম্বুলেন্সে ভর্তি করে দিয়েছিল। পরে আমাদের লোকজন ওখানে কিছু ছিল, 2-3 জন ছিল, তারা সঙ্গে সঙ্গে হসপিটালে গেল। ট্রিটমেন্ট বেশ ভালোই হলো। তাদের হয়তো হায়াত নাই, তাই সব চলে গেল। ওরা হয়েছে আপনার ওই ইয়াতে ব্যাঙ্গালোরে। হ্যাঁ, সেদিনকের ব্যাটটা বোধহয় মঙ্গলবার ছিল রাত্রি। হ্যাঁ, দিন যে সেদিনকে রাত্রি করতো। গরিব মানুষ, কি করা যাবে, আমাদের তো কিছু নাই, খাটার উপর নির্ভর। তারপরে আমাদের দেশে কোনো কাজকর্ম নাই। হয়তো পাটের সিজনে কিছুদিন হয়তো মাসখানেক কাজ হলো, পরে সব বসে গেল। এবার গ্রামে ধার ধরে না করে খেয়ে এবার কি করবে, তারা শোধ করবে কোথায় থেকে?
কিছু নাই, জমি সম্পত্তি কিছু নাই, তাদের একদম গরিব মানুষ। এর জন্য তারা বিদেশে মাঝে সাঝে যায়, হয়তো 2-4 মাস কাজ করে আসে। হ্যাঁ, এই হচ্ছে কথা। এখন আপনার ছেলের নাম? ওদের তো এখন ধরেন ওরা চলে গেল, ওদের বাল বাচ্চা এখন ছোট ছোট বাল বাচ্চা, তাদের সংসার কি করে চলে যাবে? আমার হয়তো ছেলে, সে ছেলের এখন আমার তো কিছু করার নাই, আমারও খাটার ক্ষমতা নাই। এখন এদের অবস্থা কি হবে? এখন সরকার আছে, এখন যেহেতু কিছু করার থাকে, কিছু অনুদান দেওয়ার দিতে পারবে, তাছাড়া আমার কিছু আপনার করার ছেলের নাই। নাম? আমার ছেলের নাম রাফিক শেখ, সাফিজুল শেখ।